শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সকাল সকাল সবাই মিলে একটু বাজারে এসেছিলাম, আর ওই বাজারের উপরেই আমাদের স্কুলটা ছিল। তাই স্কুলের ভিতরে একবার ঢুকলাম। এগুলো আগে কত পরিষ্কার থাকতো, আমরা পায়ে নোংরা লাগলে এখানে এসে হাত পাগুলো ধুয়ে নিতাম। পুকুরের জলটা অনেক পরিষ্কার থাকতো, কিন্তু এখন কেমন নোংরা হয়ে গিয়েছে। আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এই স্কুলেই পড়েছিলাম। আবার আমার কলেজও কিন্তু এই ঢোলাতেই ছিল। বাকি যে রাজহাঁসটা আগের একটা ভিডিওয় দেখেছিলেন, আজকের সেই হাঁসটাকে আমরা রান্নার জন্য কেটেছি। এইদিকে একদিকে চিকেন হচ্ছে, আর এই হাঁড়িতেও মাংস রান্না হচ্ছে। বাড়িতে আজকের অনেকটা মেহমান আসবে, সেই কারণে। আর এই বড় কড়াতে রাজহাঁসের মাংসটা রান্না হয়েছে। চলুন, আর কতদিন বা থাকবো, বাড়ি যাচ্ছি। আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি ট্রেনে উঠবো বলে। ছেলেমেয়েরা কেউ বাড়ি যেতে একদম রাজি নয়। আমি জিজ্ঞাসা করছি বাড়ি যাবে না থাকবে। বাড়ি যেতে ভালো লাগছে, তা মাথা নাড়া দিচ্ছে, ভালো লাগছে না। আজকের সরিষা ইলিশ রান্না করব, সেই কারণে প্রথমেই আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নেব। আর প্রথমেই সরিষাটা আমি দেখিয়েছি, ওই সরিষাটাও আমি বেটে নেব। এখানে মাছটা আমি লবণ এবং হলুদ মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আমি একটু জল দিয়ে সরিষাটাকে একটু গুলিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। কারণ কালো সরিষাতে কেমন খোসাটা কালো কালো দেখায়, রান্না করলে ভালো দেখায় না। সেই কারণেই আমি এইভাবে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে না ছেঁকেও আপনারা রান্না করতে পারেন। এবারে রান্নার জন্য প্যানে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি ঢেলে দিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে আমি খানিকটা কালা জিরে দিয়েছি, দিয়ে আবার একটু এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি সরিষা বাটা সেই জলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে আবার একটু এটাকে মাখিয়ে নিচ্ছি। সরিষা ইলিশ করতে গেলে আপনারা সরিষার ভাগটা বেশি করে নেবেন, এবং সরিষার ভাগ বেশি হয়ে গেলে একটু তিতকুটে ভাব আসে। এই তিতকুটে ভাবটা কাটানোর জন্য আপনারা যখন সরিষাটা বাটবেন, তখন একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে বাটবেন, তাহলে দেখবেন সরিষা ইলিশে তিতকুটে ভাবটা আর থাকবে না। মশলাটা ভালো করে কষে যেতে এবং মশলা উপর থেকে তেল উঠে আসতে আমি মাছগুলো ঢেলে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঝোলের জল ব্যবহার করেছি। এবারে একটা ঢাকায় আমি এটাকে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবার একটু আলতো হাতে আমি নাড়িয়ে দিচ্ছি, আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি।
এবারে একটা একটা মাছ আমি আস্তে আস্তে করে একটু উল্টে দিচ্ছি। ব্যাস, রান্না হয়ে গিয়েছে খুব সহজভাবে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন সরিষা ইলিশ, আর খেতে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।